বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। কোনো কুমারী পরীকে প্রেমিকা হিসাবে বশ করা সাধনা ২১ দিনের। কোনো কুমারী পরীকে প্রেমিকা হিসাবে পাবেন ২১ দিনের সাধনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এই সাধনাটা আমার পরীক্ষিত সাধনা। এই সাধনা আপনি ৩ থেকে ৭ দিন, ৭ থেকে ১১ দিন এর ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন। আর ২১ দিন আপনার করতেই হবে বাধ্যতামূলক। এই সাধনাটা আমার পরীক্ষিত সাধনা। যদি ভালো লাগে আপনারা করবেন। যারা আমার সাবস্ক্রাইব আছেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। কারণ কি জানেন? মানুষকে অতিরিক্ত যদি ভালো পাওয়া হয়, তাহলে মানুষকে ভুল বোঝে। এই কারণে বললাম। কারণ অনেক সাধনাই আমার চ্যানেলে দিয়েছি। অনেকেই করতেছে, অনেকে করে না। অনেকে বারবার কমেন্ট করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে যে, "ভাই একটা সাধনা দেন।" আসলে মানুষের মন ভরে না। তাই সবার উদ্দেশ্য করে বলি, যদি আপনারা সাধনা করতেই চান, তাহলে এই সাধনাটা করতে পারেন। তাকে প্রেমিকা হিসাবে পাবেন। আর যেকোনো সাধনার ক্ষেত্রে নিরামিষ খেতে হবে বাধ্যতামূলক। স্ত্রীর সহবাস করা যাবে না, আলাদা বিছানায় ঘুমাতে হবে। অবশ্যই পাক থাকতে হবে। বাথরুম থেকে বেরিয়ে আসার পরে উজু করে ঘরে উঠতে হবে। সর্বদা পাক থাকতে হবে। পাক ছাড়া, পাক পবিত্র ছাড়া কোনো সাধনাই সফল হওয়া সম্ভব নয়। নিয়মটা ভালো করে শুনেন। শুরু থেকে মন্ত্র দেখেন। এখানে ২ টা মন্ত্র দেব। ২ টা মন্ত্র, একটা হলো মূল মন্ত্র, একটা হলো বিষ মন্ত্র। বিষ মন্ত্রটা খুব ছোট আর মূল মন্ত্রটা একটু ৩ থেকে ৪ লাইন। মন্ত্র কিন্তু খুব ছোট কিন্তু এর পাওয়ারফুল, এর কার্যক্ষমতা অনেক, অনেক বেশি। যারা কবিরাজি তান্ত্রিক কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন। হয়তো অনেকের কাছে আমার কথাগুলো ভালো লাগে না। যারা ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন। যাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কাজটি যদি আপনাদের করতে ইচ্ছা করে করবেন, সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার দোয়া থাকবে। নিয়ম হলো ২১ দিনের সাধনা। নিয়ম হলো পুরা শরীরে আতর মাখতে হবে। আতর মেখে এই মূল মন্ত্র ১০১ বার জপ করতে হবে এবং বিষ মন্ত্র ১৩০০ বার জপ করতে হবে। জপ করেন, জপ শেষে নিজ হৃৎপিণ্ডের উপর হাত রেখে একটি ফু দিতে হবে। নিজ ঠোঁটে একটি ফু দিতে হবে। এরপর ভোগ, সামনে ভোগ কি রাখবেন? গোলাপ ফুল ও ইলাচি রাখতে হবে। গোলাপ ফুল এবং এলাচ রাখতে হবে। যেটাকে কিতাবে ইলাচি লেখা আছে। গোলাপের ৩ টি গোলাপ ফুল রাখবেন আর কয়েকটি এলাচ রাখবেন সাধনার সামনে এবং পু পূর্ণ হলে পরীর আপনার সামনে আসবে এবং সারা জীবন আপনার সাথে থাকবে। সাধনায় আপনি উত্তীর্ণ হন। সাধনায় উত্তীর্ণ হলে এই পরী আপনার সঙ্গে থাকবে এবং সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই পরী থাকবে একেবারে একটি ভালো বন্ধু হয়ে। কেউ খারাপ উদ্দেশ্য করে নিবেন না। একজন ভালো বন্ধু হয়ে আপনার কাছে থাকবে। আমি নিয়মটা আবার বলছি। নিয়মটা হলো যেকোনো শনি, মঙ্গলবার অথবা পূর্ণিমা তিথিতে আপনি বসবেন সাধনা করতে। কেবলামুখী হয়ে বসতে পারেন, পূর্ব দিকেও বসতে পারেন। তবে কেবলামুখী বসাই সবচেয়ে উত্তম। শরীরে আতর মাখবেন। আতর মেখে সামনে ভোগ রাখবেন। ভোগ হলো ৩ টে গোলাপ। ধূপকাঠি তো বাধ্যতামূলক ধরাবেনই, মোম ধরাবেনই। আর কয়েকটা এলাচি রাখবেন, এলাচ। সাধনা পূর্ণ হলে মানে সাধনায় উত্তীর্ণ হলে আপনি এই পরী সারা জীবন আপনার সঙ্গে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আর ২১ দিনের সাধনা আপনি একটা টাইম কেটে নিবেন। হয় রাত্র ১১টা থেকে ১২টার ভিতরে করবেন। এই টাইমে করাই সবচেয়ে ভালো অথবা দিনে আপনি করবেন। তবে দিনের বেলা কোনো সাধনা হয় না। রাত্রের বেলায় সবচেয়ে যেকোনো সাধনায় উত্তীর্ণ হওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নিয়ম প্রয়োজনে আরো একবার বলতেছি সবাইকে সবার বোঝার স্বার্থে।
যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমাতে কেবলামুখের দিকে পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসে একটি আসন সাজাবেন। আসনের সামনে গোলাপ ফুল রাখবেন ৩টি, কয়েকটা এলাচি রাখবেন, বাধ্যতামূলক ধূপকাঠি ধরাবেন, একটি মোম ধরাবেন এবং রাত্র ১০টা থেকে ১১টা অথবা ১১টা থেকে ১২টা এই টাইমে আপনি জপ করবেন। মূল মন্ত্র জপ করবেন ১০১ বার আর বীজ মন্ত্র জপ করবেন ১৩০০ বার, মানে ১৩০০ বার। মন্ত্র ছোট, এই মন্ত্র ইচ্ছা করলে অনেকবার জপ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সাধনায় উত্তীর্ণ হলে এই পরী সারা জীবন আপনার সঙ্গে থাকবে। তবে সাধনা চলাকালীন অনেক কিন্তু আপনাকে সাধনা ভঙ্গ করার জন্য অনেক চেষ্টা করবে। কখনো কোনো চেষ্টা যেন ত্রুটি আপনার না করতে পারে। যেরকম আপনি পাক পবিত্র থাকা, আপনাকে পাক পবিত্র থাকতে দিবে না, আপনাকে স্ত্রী সহবাস করতে বলবে, আপনাকে খারাপ কাজ করতে বলবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক বিরত রাখবেন। সাধনা চলাকালীন অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। আর কোনো ব্যক্তির সাথে সাধনার কথা গল্প করবেন না। অবশ্যই ৩ দিনের ভিতরে সাধনার একটা আপনি ফলাফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাধনাটি করবেন। ভিডিওর কোনো অংশে না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।